বন্ধুরা চলে এসেছি বৈশাখের ভিডিও নিয়ে। বৈশাখ মানেই আনন্দ, বৈশাখ মানেই নতুন কিছুর সম্ভাবনা, বৈশাখ মানেই একটু খুশি, অনেক কিছুর পরে একটু বিনোদন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবার জন্য দোয়া রইল, নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা রইল। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। তো ছেলেকে নিয়ে যাচ্ছিলাম 10টা নাগাদ স্কুলে, পয়লা বৈশাখের দিন। তো যাওয়ার পথে দেখছি আমাদের বাড়ির সামনে যে তেলের পাম্প, সেই তেলের পাম্পের সামনে কি পরিমাণে এখনও ভিড়, তাহলে বুঝুন কত রাত থেকে এখানে চলছে লাইন। এইদিকে মোটরসাইকেল আর এইদিকে হচ্ছে গাড়ি। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম ছেলের স্কুলে। স্কুলে তো অনুষ্ঠান আরও ঘন্টাখানেক আগেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি একটু লেটেই আসলাম, যেহেতু ছেলে কোনো পারফরমেন্স করবে না, এই জন্য ভাবলাম একটু লেটেই যাই কাজবাজ সেরে। তো কাজটা সেরে তারপর রেডি হয়ে মা ছেলে মিলে চলে গেলাম স্কুলে। স্কুলে যেহেতু দেখছি পুরোটাই জমজমাট একটা আয়োজন, বিশাল আয়োজন চলছে। শোভাযাত্রা বের হয়েছিল সকালে, ওখান থেকে এসে অনুষ্ঠান নাকি শুরু হতে হতে 9:30 বেজে গিয়েছিল, কিন্তু আমাদেরকে জানিয়েছিল 8:30। তো যাই হোক, শোভাযাত্রাতে হয়তো একটু সময় লেগে গিয়েছে। তো যাই হোক, এসে দেখছি খুব বড় একটা অনুষ্ঠান চলছে, আর খুবই বাচ্চারা খুব এনজয় করছে। আজকে এই দিনটা উন্মুক্ত মিশন স্কুল, মানে এমনি অন্যান্য দিন বাইরের কেউ তো ঢুকতে পারে না, অ্যালাউ নাই। তো আজকে গেস্ট হিসেবে বাইরের লোকজনও কিন্তু আসতে পারছে। তো যাই হোক, সুন্দর একটা জমজমাটপূর্ণ অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পয়লা বৈশাখের দিনগুলো কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন, যেহেতু ভিডিওটা আমি দ্বিতীয় বৈশাখের দিন আপলোড করছি। আসলে প্রথম দিন তো সময় হয়ে ওঠেনি, বাইরে গিয়েছিলাম, তারপর এসে এত এত গরম ছিল বুঝছেন, এত গরম ছিল যে কি বলবো, প্রচুর গরম ছিল, যে গরমে আর কোনো কিছু ভালো লাগে নাই, শুধু রেস্ট করেছি। তারপর আজকে সকাল সকাল আপনাদের সাথে বৈশাখের ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই খুব এনজয় করেছেন। সব বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম থাকে এই দিনে, সবাই শোভাযাত্রা বের করে। তো যাই হোক, যে যেভাবে কাটিয়েছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা রইল। এখানে এসে দেখছি এত সুন্দর সুন্দর পারফরমেন্স চলছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। মিশন স্কুলের বাচ্চাদের দারুণ দারুণ পারফরমেন্স, একক নৃত্য, দলীয় নৃত্য প্লাস আবৃত্তি, গান সব মিলিয়ে দারুণ দারুণ, মানে একটা অনুষ্ঠান চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা জমজমাটপূর্ণ। আর কি পরিমাণে লোকজন দেখছেন, সেই সকাল থেকে এসে কিন্তু এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সবাই এসে বসে আছে। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে তো একটু শেয়ার করতে হবে, এই জন্য কিছুটা অংশ আমি আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। আর কি পরিমাণে ভিড়, আর কি পরিমাণে যে রোদ, 10:30 বাজে এই সময় প্রচুর প্রচুর রোদ। আমার ছেলে তো আধা ঘন্টা থেকেই ক্লান্ত হয়ে গিয়েছে, তাহলে বুঝুন কি পরিমাণে রোদ। ও এমনিতেই খুব একটা রোদ সহ্য করতে পারে না। তো যাই হোক, অনুষ্ঠান দেখতে এসেছি, স্কুলের অনুষ্ঠান বলে কথা, একটু তো উপভোগ করতেই হবে তাই না? তো একটু ছায়া দেখে ওকে একটু বসিয়ে দিলাম যে তুমি ছায়ায় বসো, আর আমি একটু এদিকে দেখে দেখে দেখছিলাম, এনজয় করছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো বন্ধুরা, স্কুলের পারফরমেন্সগুলো দেখতে ভালো লাগে না বলুন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যে যেখান থেকে দেখছেন, যে যে জেলা থেকে দেখছেন, অবশ্যই একটু কমেন্টে ভালোবাসা রেখে যাবেন, আর আমি অবশ্যই আপনাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারবো। তো যাই হোক, এভাবে স্কুলের অনুষ্ঠানে এলে ভালো লাগে, কারণ এই দিনগুলো তো আমাদেরও ছিল, শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে শৈশবে বিভিন্ন ফাংশন হতো, অনুষ্ঠান হতো, আসলে এটা তো হবেই তাই না? এগুলো আমাদের দেশের ঐতিহ্যবাহী দিবসগুলো, ঐতিহাসিক যে দিনগুলো, এই দিনগুলোতে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানে আমরা যে অনেকেই কিন্তু পার্টিসিপেট করতাম। তো এই জন্য এইগুলো আরও বেশি মেমোরেবল হয়ে ওঠে। আর এই দিনগুলো দেখলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার মতো এরকম অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করতেন। তো তাদের জন্য শুভকামনা রইল, হয়তো এই ভিডিওগুলো থেকে তাদেরও মনের মধ্যে একটু নাড়া দিচ্ছে এই শৈশবকালটা। কি ঠিক বললাম তো বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখছেন কি সুন্দর সুন্দর পারফরমেন্স চলছে, সব কিন্তু এই স্কুলের বাচ্চারাই, স্কুলের বাইরে কেউ অ্যালাউ না এখানে। আর এত সুন্দর সুন্দর পারফরমেন্স করছে, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এত পরিমাণে দর্শক শ্রোতা, কি বলবো, আশপাশটায় এত গরম পড়ছে, এত কষ্ট, তারপরেও কিন্তু সবাই বসে বসে এই পারফরমেন্সগুলো দেখছে। দেখছেন কি সুন্দর পারফরমেন্স করছে। আর বাচ্চার গার্জিয়ানরা বেশি এসেছে, বাইরের গেস্ট তেমন একটা হয়তো আসে নাই, কারণ স্কুলের মধ্যে তো বাইরের লোক সেরকম একটা আসে না। আর এখানে গেস্ট বলতে বাচ্চার প্যারেন্টস আছে, বা বাচ্চার ভাই বোন আত্মীয় স্বজন টুকটাক এরকম আসছে, তাই দেখেন কি অবস্থা। আর সবাই খুব এনজয় করছে অনুষ্ঠানগুলো। তো
আমরা সকাল সকাল আসিনি, কারণ শোভাযাত্রায় তো বাচ্চাকে বের করবো না, এত গরম। আমার ছেলে এমনিতেই গরমে কুপোকাত, তার মধ্যে যদি এখন এই শোভাযাত্রা করে তাহলে তো ছেলে একদমই শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সকালে বের হয়নি, শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানটার কিছুটা অংশ উপভোগ করার জন্যই এসেছি। তো এসে দেখলাম যে আসলে খুব সুন্দর অনুষ্ঠান চলছে, সবাই মিলে খুব এনজয় করলাম। আবার এখানে দেখলাম যে নাস্তা পানিও দিয়েছে, মিষ্টি মুখ করেছে আর কি। এই বৈশাখের দিন প্রথম পহেলা বৈশাখের অনুষ্ঠানে এই ফার্স্ট টাইম আমি এখানে, কারণ গত বছরও পহেলা বৈশাখে আমি আসিনি। প্রথমবার শেহরানকে নার্সারিতে মিশন স্কুলে দিয়েছিলাম, তখন আমি অনেক অনুষ্ঠানই আসিনি, কারণ তখন শেহরান আরও ছোট ছিল। ও হচ্ছে এগুলো অতটা পছন্দ করতো না। তো এবার একটু বড় হয়েছে, কেজিতে উঠেছে নার্সারি থেকে, তো ভাবলাম এখন সব কিছু একটু দেখানোর দরকার, সব কিছু বুঝতে হবে, আমাদের দেশের ঐতিহাসিক এই দিবসগুলোর মর্ম তো জানতে হবে, কেন এই দিবসগুলো পালন করা হয়। তো সে উপলক্ষে কিন্তু বের হয়ে তো আসলে এত গরম, খুবই কষ্ট হচ্ছিল গরমে, তারপরেও আমরা এলাম। এসে অনুষ্ঠানটা আপনাদের সাথে একটু শেয়ার করব বিধায় আরও এলাম। তো অনুষ্ঠানটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের এলাকায় কি এভাবে অনুষ্ঠান হয়েছে? অবশ্যই হয়েছে, কারণ আমাদের বাংলাদেশ যেহেতু, বাংলাদেশের নববর্ষের এই দিনটা সবাই পালন করে, সব জায়গাতেই পালন করে। আর সবার জন্য শুভকামনা, নতুন বছরটা সবার জন্য আনন্দ বয়ে আনুক, সবার সবার জন্য খুব খুব খুশির হয়ে উঠুক, সবার মনের আশাগুলো পূরণ হোক, সবাই সফলতার একদম স্বর্ণ শিখরে পৌঁছাক, সেই দোয়া রাখছি সবার জন্য। এই দেখুন, সবাইকে মিষ্টি বিলি করেছে, তো মিষ্টি বিলি ওর মধ্যে দেখলাম সাজ খাজা, বাতাসা, কদমা, এগুলো আর কি দিয়েছে। তো আমার ছেলে তো ওসব খায় না, আমি জাস্ট খুলে দেখেছি, তারপর ওটা ব্যাগে পুরে রেখেছি। আর ছেলের জন্য একটু কিছু খাবার কিনে আনলাম, আমি নিজের জন্য একটু মুড়ি মাখা, তারপরে ড্রিঙ্কও ছেলের জন্য ও যেটা পছন্দ করে ওগুলো কিনে দিলাম। ও খাওয়া দাওয়া শেষ করলো, আর ছেলে থাকতে চাচ্ছে না। দেখছেন অনেকটা ফাঁকাও হয়ে গিয়েছে, কারণ প্রচুর গরম পড়ছে অলরেডি। প্রায় 11:30টার বেশি বেজে গিয়েছে, 11:45টার মতো। এমন সময় আস্তে আস্তে লোকজন অনেকটাই চলে যাচ্ছে, আর গরমে থাকতে পারছে না। বিশেষ করে যারা মহিলা গার্জিয়ানরা এসেছে, তারা কিন্তু সকালে ম্যাক্সিমাম রান্না না করেই চলে এসেছে। দুপুরে রান্নার টাইম হয়ে গিয়েছে, প্লাস খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই জন্য সবারই কিন্তু টেনশন, এই জন্য ম্যাক্সিমাম মানুষই বাসায় ফিরে যাচ্ছে। তো অনুষ্ঠানটাও শেষের দিকে, তা আমরা একদম শেষ পর্যায়ে একটু ছিলাম, যে যেহেতু অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, লাস্ট ফিনিশিংটা দেখেই যাই। 12টা নাগাদ কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছিলো, আর লাস্টে একদমই মজা ছিল, কি বলবো। একদম শেষ পর্যায়ে এত সুন্দর একটা মুহূর্ত পাবো ভাবতেই পারিনি। শেষটা এত ভালো ছিল, এত ভালো ছিল। তো এখানকার যে প্রধান মিস, উনি এসে হচ্ছে পারফরমেন্স করলো, প্লাস ওনার সাথে বলল যে সবাই সবাই অংশগ্রহণ করবেন। যেমন বাচ্চারা, স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করলো, তেমন গেস্টরা যারা এসেছিলো তারাও অংশগ্রহণ করলো। দেখেন সবাই মিলে কি সুন্দর পারফরমেন্স। এই ম্যামটা খুবই খুবই সুন্দর পারফরমেন্স করছিল, প্লাস এর সাথে সবাই। তো যাই হোক, সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটানো হলো, আর লাস্ট ফিনিশিংটা যে এত সুন্দর হবে সেটাও ভাবতে পারিনি। তো সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটা যদি ভালো লেগে যায় বন্ধুদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আর দেখেন লাস্ট ফিনিশিংটা কি আপনাদের ভালো লেগেছে? ভালো লাগলে কিন্তু সেটা জানাবেন, কারণ এখানকার অনুষ্ঠানের প্রত্যেকটা অনুষ্ঠানে লাস্ট ফিনিশিংটা খুবই সুন্দর হয়, খুবই এনজয়েবল হয়। তো এটাও সেরকমই ছিল, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলো, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে বন্ধুদের। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল, নতুন বছরটা সবার খুব 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 সুন্দর কাটুক, সবার জন্য দোয়া রইল। তো আমি আজকের থেকে মতো বিদায় নিচ্ছি। এর আরেকটা পার্ট আসবে আগামীকাল ইনশাল্লাহ, সেটাও আপনারা পেয়ে যাবেন সকালে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।